ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে লিন ইজ ল। এটার অর্থ হচ্ছে যে তুমি যদি অনেক ফ্যাট হয়ে থাকো তাহলে তোমার লিন হতে হবে। সো তোমার মেইনলি হচ্ছে এটা যে তোমার বডি ফ্যাট পার্সেন্টেজ কমতে হবে। কারণ তুমি যদি দেখো অনেক সুন্দর মানুষও যদি তারা মোটা হয়ে যায় তারা আর দেখতে অত সুন্দর লাগে না। আর দেখা যায় যে অনেকের বোন স্ট্রাকচার মানে ফেসের যে স্ট্রাকচার ওইটা ঢেকে যায় মোটার আন্ডারে। তুমি অনেককে দেখেছো, যেমন সালমান খানের কথা বলো, যে এখন যে তার বয়স হয়ে গেছে, মোটা হয়ে গেছে দেখে এখন তার ডাবল চিন হয়ে গিয়েছে। বা যে কোনো সুন্দর মানুষ যারা হয়তো বুড়া হয়ে গিয়েছে বা মোটা হয়ে গিয়েছে তাদের হয়তো ডাবল চিন হয়ে গেছে, এই জন্য দেখতে তারা আর আগের মতন ওইরকম অত সুন্দর নাই। হ্যাঁ, হয়তো তুমি আমাকে কয়েকটা কেস দেখাতে পারো যে এই মানুষটা তো মোটা কিন্তু দেখতে সুন্দর। হ্যাঁ, এরকম হতে পারে, কিন্তু তারা যদি মোটা কমতো তাহলে তারা আরও দেখতে সুন্দর হতো। সো অবভিয়াসলি তুমি করবে যে তোমার মোটাটা কমাবে। সো এখন আমাদের বুঝতে হবে যে কতটুক মোটা আমাদের কমানো উচিত। তো ফার্স্ট অফ অল তুমি বেশি কমিয়ে ফেললে অবভিয়াসলি তোমাকে আবার মনে হবে যে কোনো ফ্যামিন থেকে গিয়েছো, যে দুর্ভিক্ষ, যে এরকম অনেক কমে ফেলে। কিন্তু ন্যাচারালি এটা সম্ভব না, অনেক কষ্ট করে দেন তুমি ওই পর্যায়ে হয়তো কমাতে পারবে। ন্যাচারালি তুমি হেলদি অ্যামাউন্টই তোমার বডি ফ্যাট কমবে। সো তোমার বডি ফ্যাট থাকা উচিত 12-15%। একটা সুন্দর লুক ম্যাক্সিংয়ের জন্য তোমার 12-15% ইজ দ্য পারফেক্ট ব্যালেন্স। আর মোটেও যদি তোমার বডি ফ্যাট পার্সেন্টেজ 20-র উপরে না যায়, আর তোমার বডি ফ্যাট পার্সেন্টেজ যদি 12-এর নিচে না যায়, কারণ নিচে গেলে তখন অনেক স্টারভেশন, তখন তুমি মানে চলতেই পারবে না, কারণ তুমি এত শুকনা আর তোমার বডিতে কোনো ফ্যাটই নেই। তো এটা অনেক খারাপ। সো আর যারা ভিডিওটা টিনেজার, মানে যারা আন্ডার 20 or 18, 15-14 যারা গ্রোয়িং এজে, তারা অবভিয়াসলি তারা ট্রাই করবে তাদের ক্যালোরি সালফাস করতে। এরকম তাদের লিন ম্যাক্সিং করা উচিত না যে তারা খাওয়া বন্ধ করে দেবে শুকনো হওয়ার জন্য। এটা তাদের এখন করা উচিত না, তারা করা উচিত তাদের 18 বছরের পর, যখন তাদের ফুল ডেভেলপমেন্ট শেষ হয়ে যাবে। সো এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টে যাচ্ছি, যেটা হচ্ছে গ্রুমিং। তোমরা দেখবে আমাদের দেশে অনেক কমন একটা জিনিস যে ছেলেরা যে ইয়াং বয়সে তাদের যে হালকা যে একটু দাড়ি হয়, আমি ওটাকে দাড়িও বলবো না, আমি এটাকে ফেসিয়াল হেয়ার বলবো, যেটা দেখতে খুব বাজে লাগে, কারণ এটা প্যাচি বিয়ার্ড, লাইক আসল বিয়ার্ড না। আর তুমি যদি এটা বলো যে বিয়ার্ড, তো হয়তো আমরা অনেকে রিলিজিয়াস রিজনের কারণে বিয়ার্ড না কাটতে পারি, তাহলে ঠিক আছে, তাহলে তুমি তোমার মোচটা কেটে ফেলো। কারণ মোচটা অনেক বাজে আমার কাছে মনে হয়। মোচটা অলমোস্ট আমি জীবনে অনেক কম মানুষ দেখছি যারা আসলেই মোচটা মানায়। সো তুমি তোমার মোচটা কেটে ফেলতে পারো তুমি যদি বিয়ার্ড না কাটো। আর তুমি যদি শেভ না করতে চাও তাহলে তুমি করতে পারো, ট্রিম করতে পারো তোমার সাইডগুলা, নিচেগুলা, কারণ দেখতে ভালো লাগে। কারণ অনেকেরই এই সময় ফুল বিয়ার্ড হয় না এই বয়সে, বা অনেকের দেখা যায় 20-র পরও, অনেক বয়সের পরও ফুল বিয়ার্ড কখনো হয় না। তাদের জন্য বেটার হবে যে তারা ওইটা কেটে ফেলে আর একটা ক্লিন লুকে থাকে। আর যদি তারা বিয়ার্ড গ্রোই করতে চায় তাহলে তারা মাইনক্সিডাইল আর আরও যা যা বিয়ার্ড অয়েল এইসব ইউজ করতে পারে, যাতে তারা বিয়ার্ড গ্রো করতে পারে। এখন আমরা যাব আমাদের নাম্বার 3 পয়েন্ট, যেটাও আমাদের দেশে অনেক কমন, যারা হচ্ছে হাইজিন। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে হাইজিন। আমরা দেখব যে আমাদের আশেপাশে স্পেশালি ইয়াং যারা, দেখা যাবে যে স্কুলের প্রেশার বা কলেজের প্রেশারের কারণে তারা তাদের ব্রাশ ভালো করে করে না, তাদের হাইজিনের কেয়ার করে না, তাদের দেখা যায় মুখে ময়লা থাকে, থাকে, এটা দেখতে একটু সুন্দর লাগে না অপোজিট জেন্ডারের কাছে। তুমি যখন, বা অপোজিট জেন্ডারও বাদ দাও, তুমি যদি যখন কোনো ইন্টারভিউ বা কোনো এক্সাম দিতে যাবে আর তুমি এরকম লুকে যাবে, টিচার্সরা এরা তোমাকে পছন্দ করবে না, কারণ তোমার বেসিক হাইজিন নেই। তুমি যতই দেখতে সুন্দর হয়ে যাও না কেন, তোমার যদি বেসিক হাইজিন না থাকে, তোমাকে মানুষজন তোমার থেকে ডিসগাস্টেড ফিল করবে। সো অবভিয়াসলি তোমার বেসিক হাইজিনটা অ্যাটলিস্ট থাকতে হবে। সো এখন আমাদের যাব হচ্ছে নাম্বার 4 পয়েন্ট, যেটা হচ্ছে মিউইং। এখন তো এই ইয়ারে এসে মিউইংয়ের ব্যাপারে সবাই জেনে ফেলেছে। সো মিউইং হচ্ছে যে তুমি তোমার মুখটা ক্লোজ করবে আর নাক থেকে ব্রিথ করবে, আর তোমার টাংটা হচ্ছে উপরে প্যালেটের সঙ্গে থাকবে, মানে দাঁতের সঙ্গে না, কিন্তু উপরে লাইক অ্যালাইন থাকবে জিব্রা এর সঙ্গে, মাউথের সঙ্গে তোমার জিব্রা। সো এটাই মিউইং। আর তুমি যদি আরও ইনডেপথে দেখতে চাও তাহলে তুমি আমার ভিডিও দেখতে পারো চ্যানেলে, বা অন্য কারোর আরও ভালো কোনো একটা ভিডিও দেখতে পারো। আর আমাদের এখন হচ্ছে আমরা আমাদের লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে
মেকিং অ্যান অ্যাস্থেটিক বডি। সো একটা অ্যাস্থেটিক বডি কি, তুমি চাও এটা যদি জানতে চাও তাহলে তুমি আমার চ্যানেলে একটা ইনডেপথ একটা ভিডিও আছে, সো ওইটা দেখতে পারো। আর যদি শর্টে বুঝাই তাহলে অ্যাস্থেটিক বডি হচ্ছে একটা ভি টেপার, মানে ভি শেপের একটা বডি, মানে ওয়েস্ট হচ্ছে পাতলা আর শোল্ডার হচ্ছে ব্রড। এটার এই অ্যাস্থেটিক বডির জন্য তুমি করতে পারো যে জিমে যেতে পারো যদি তোমার কাছে অ্যাক্সেস থাকে, আর জিমে যদি তোমার ভালো কোচ থাকে তাহলে তাদের কাছ থেকে গাইড নিতে পারো। আর যদি তোমার কাছে জিমের অ্যাক্সেস না থাকে তাহলে তুমি হোম ওয়ার্কআউট করতে পারো। সো হোম ওয়ার্কআউট নিয়ে হয়তো ইনশাল্লাহ আমি একটা ভিডিও বানাবো। সো হোম ওয়ার্কআউটে তুমি পুশ আপ, পুল আপ, স্কোয়াট করতে পারো এখনের জন্য। আর যখন ভালো একটা ভিডিও বানাবো তখন আরও ইনডেপথ কেস করব, কিন্তু এই 3টা এক্সারসাইজ করলেও মোর দেন ইনাফ, অ্যাজ এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। আর জিমে যদি যেতে পারো তাহলে জিম অবভিয়াসলি যাও, কারণ জিম হচ্ছে দ্য বেস্ট অপশন। আর তুমি চাইলে বাসায় ডাম্বেলসও কিনতে পারো। কমেন্টে জানাবে। আই হোপ আমরা সবাই আমাদের বেস্ট ভার্জন হতে পারি। থ্যাংক ইউ।